মধ্যপ্রাচ্যের আকাশে যখন আবারও যুদ্ধের ঘনঘটা, তখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আর পথে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তেহরানের দাবি ওয়াশিংটন এখন যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। মার্কিন নৌ অবরোধের বিপরীতে যুদ্ধের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানি সামরিক বাহিনী। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। ইসলামাবাদের সেরেনা হোটেল এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং প্রভাবশালী জামাতা জ্যারেড কুশনার এখন পাকিস্তানের পথে। লক্ষ্য ইরানের সাথে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধবিরতি। তেহরানের দাবি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সংঘাতে আটকা পড়েছে, তবে হোয়াইট হাউস বলছে ভিন্ন কথা। তারা বিষয়টিকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের সাফল্য হিসেবেই দেখছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। কূটনৈতিক এই তৎপরতার মাঝেও দুই পক্ষ সরাসরি টেবিলে বসবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এদিকে ইরানের সামরিক বাহিনী স্পষ্ট জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে কঠিন জবাব দেয়া হবে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং মার্কিন জায়নবাদী শত্রুদের উপর মরণ কামড় দিতে পুরোপুরি প্রস্তুত। ইরান এই সংঘাতকে বলছে তৃতীয় আরোপিত যুদ্ধ। তাদের দাবি, সার্বভৌমত্ব রক্ষায় আগের যে কোনো সময়ের চেয়ে তারা এখন বেশি শক্তিশালী। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।